নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া নতুন আপডেট নিয়ে চলে এলাম। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে সক্রিয় হলো বর্ষা। ইতিমধ্যেই নতুন একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর ঝাড়খণ্ডের ওপরে, এবং সেই সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত থেকে ত্রিপুরা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে এবং তারপরে বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই নিম্নচাপ অক্ষরেখা সেই সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। আর অতিরিক্ত মাত্রায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, এবং যার জেরে আজকে দুপুরের পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বেশ কয়েকটা জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে দুপুরের পরপর, এবং বিকালের দিকেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপাতত ৩-৪ দিন এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 23 থেকে 24 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটা জেলাতে। ইতিমধ্যেই 8 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে আজকে রাতে 2টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে আস্তে আস্তে আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে। উল্টো দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে এখনও পর্যন্ত কেমন কি মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত কেমন কি হচ্ছে কোন কোন অঞ্চলে, সেই সঙ্গে আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেই সঙ্গে গত 24 ঘন্টায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 46 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের জেলাগুলোয় বৃষ্টি কিন্তু কিছুটা বাড়বে, দক্ষিণবঙ্গেও বাড়বে। দেখে নিয়ে আজকে ডিটেলসে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে একটি আপার গিয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এবং বলা হচ্ছে ওই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে ত্রিপুরা পর্যন্ত, যেটা উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তারপরে বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে শ্রী গঙ্গানগর, তারপরে রোহটক, তারপরে হারদই, বারাণসী এবং তারপরে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে তারপরে পুরুলিয়া, পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং তারপরে দীঘার ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এর জেরে কিন্তু আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মধ্যে, এবং দক্ষিণবঙ্গে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জেলার মধ্যে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আরব সাগর এবং বঙ্গোপসাগরে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশেই কিন্তু বিভিন্ন রাজ্যেই বিক্ষিপ্ত আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে ভারী মেঘ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, ওড়িশার মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে, একই সঙ্গে মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে মধ্যপ্রদেশ, সেই সঙ্গে বিদর্ভ এবং ছত্তিশগড়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী মেঘ রয়েছে। তবে বেশি মাত্রায় ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে। আজকে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী মেঘ রয়েছে প্রত্যেকটা জেলাতে।
তবে বেশি মাত্রায় মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এই জেলাগুলোয় বেশি মাত্রায় মেঘ রয়েছে। বাকি জেলাগুলোতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং রাতের মধ্যে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্ত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদার ওপর ভারী মেঘ রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ, সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, তবে বেশি মাত্রায় মেঘ রয়েছে অরুণাচল প্রদেশে, সেখানে ভারী বৃষ্টিও হচ্ছে। এছাড়া ত্রিপুরার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী মেঘ তৈরি হচ্ছে নতুন করে। গোটা বাংলাদেশে কিন্তু মেঘলা আকাশ, তবে বেশি মাত্রায় মেঘ রয়েছে দক্ষিণ বাংলাদেশে এবং উত্তর বাংলাদেশের রংপুরের দিকে। দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল এই বিভাগগুলোয় বেশি মাত্রায় মেঘ রয়েছে এবং আজকে সকাল থেকেই বাংলাদেশের একটা বিস্তীর্ণ অংশে এই বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং আস্তে আস্তে দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত শুরু হয় এবং সেই মেঘগুলো পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দেয় বেশ কয়েকটা জেলাতে। দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। তো আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন আজকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 21 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোই দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 21 জুলাই 2026 সকাল 8:30 থেকে 22 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার এই দুই জেলায় কোনো ওয়ার্নিং নেই, তবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 22 জুলাই 2026 সকাল 8:30 থেকে 23 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং থাকছে না, তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 23 জুলাই 2026 সকাল 8:30 থেকে 24 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বাড়বে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 24 জুলাই 2026 সকাল 8:30 থেকে 25 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং থাকছে না, তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোর জন্য। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 25 জুলাই 2026 সকাল 8:30 থেকে 26 জুলাই এবং তারপরে 27 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই, দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। ওই সময়টা কিন্তু গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হতে পারে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 11.7 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 31.9 mm, জলপাইগুড়ি 24.5, আলিপুরদুয়ারে 46.3 mm, কোচবিহারে 51 mm, দক্ষিণ দিনাজপুরে 83.6 mm বৃষ্টি হয়েছে। এছাড়া মুর্শিদাবাদে 4.3, তারপরে নদিয়া 0.4, বীরভূমে 4.8 mm, পশ্চিম বর্ধমান 4.3 mm, পূর্ব বর্ধমান 0.5 mm, উত্তর চব্বিশ পরগনা 8.5 mm, বাঁকুড়া 6.4, পুরুলিয়া 2.6 mm বৃষ্টি হয়েছে। ঝাড়গ্রামে 0.2 mm, পশ্চিম মেদিনীপুর 0.1 mm, তারপরে হাওড়া 2.7 mm, কলকাতা 28 mm এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বেশি হয়েছে কোন কোন অঞ্চলে। উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে চেপান 145.4 mm বৃষ্টি হয়েছে, তারপরে মাঝের ডাবরি 99.2 mm, কোচবিহারে সিঙ্গিমারি 95 mm, তারপরে জলপাইগুড়ি ধারালা ভ্যালি 85.5 mm, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে 85 mm, তারপরে এএমএফইউ মাঝিয়ান 82.2, আলিপুরদুয়ারের বারোহিসা 78.8, জলপাইগুড়ির ডামডিম 76.4 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারে 76.2 mm বৃষ্টি হয়েছে, কোচবিহারের মেখলিগঞ্জ 72 mm, কালিম্পংয়ের লাভা 72 mm, আলিপুরদুয়ারের পাটকাপাড়া 71 mm, তারপরে জলপাইগুড়ি সুনগাছি সেখানে 67 mm, আলিপুরদুয়ারের বীজ 62.4 mm, জলপাইগুড়ির ডোমোহানি 57 mm, তারপরে জলপাইগুড়িতে 55.3, আলিপুরদুয়ারের হাসিমারাতে 52.8 mm, তারপরে রায়ডাক টি এস্টেট 48 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বীরভূম জেলার মুরারাইতে 36 mm, কলকাতার আলিপুরে 28 mm, পশ্চিম বর্ধমানের বার্নপুরে 27.2 mm এবং বীরভূম জেলার তান্তলই সেখানে 18.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়।